প্রায় 2 মাস হয়ে গেল কলেজের ছেলেরা ভর্তি হতে পারছে না, যাতে প্রাইভেটে ভর্তি হয়। প্রাইভেটের ব্যবসা দেখার জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী গত 1.5-2 মাস ধরে ভর্তিটাকে 12টা বাজিয়ে রাখলেন। কোন কোর্ট তো বলেনি ভর্তি বন্ধ রাখতে। সরকারের উচিত ছিল কোর্টের, যেহেতু নিজেরা করতে পারছে না, কোর্টের নির্দেশ অনুযায়ী চলো। কোর্ট তো স্পষ্ট করে দিয়েছে রিজার্ভেশন অ্যালাউড, যারা সিদ্ধ রিজার্ভেশনে তারাই অ্যালাউড, যারা সিদ্ধ নয় তারা অ্যালাউড নয়। কিন্তু তারপরেও আমি বলছি এসবের প্রশ্নই ওঠে না, এই কারণে যে পশ্চিমবাংলায় কে সিদ্ধ না, পরে যদি কাউকে ভর্তি করতে হয় সিট তো ফাঁকা থাকে 50%। দেখে রাখবেন এবার কলেজে যা করেছে সরকার, 50% ওপর সিট ফাঁকা থাকবে এবং সেই সিট প্রাইভেটে বিক্রি করে দেওয়া হয়েছে। সরকার তার ব্যবস্থাপনা করেছে। সরকার সরকারি শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। পশ্চিমবাংলায় এখন জগন্নাথ, তার আগে হনুমান জয়ন্তী, তার আগে রামনবমী, মানুষের কাজ শিক্ষা সব 12টা বেজে গেল। এখন রামনবমী এবং হনুমান জয়ন্তীর পর এখন জগন্নাথের লড়াইতে নেমে পড়েছেন। একজন কলকাতায় রথ টানবেন দড়ি, তার একজন দীঘায় রথ টানবেন। একজন দীঘায় প্রসাদ বিলি করবেন, তো আরেকজন তমলুক না কোথায় মহাপ্রসাদ বিলি করবেন। গোটা রাজ্যের মানুষ তার ভবিষ্যৎ এদের রাজনীতির উদ্দেশ্য নয়। এদের রাজনীতি হচ্ছে ধর্মের নাম করে কে কত বেঠিক কাজ করতে পারে, রাজনীতির ধান্দা পোষাতে পারে, তার লড়াই। মেয়েটি খুন হয়ে গেল, নৃশংস, ভয়াবহ, বিভৎস। ওর মায়ের কথা সবাই শুনেছেন। 24 জন অভিযুক্ত, মাত্র 5 জন গ্রেপ্তার হয়েছে এবং অভিযুক্তদের পক্ষে তৃণমূলের নেতা বিধায়ক টাকা দিতে গেছে। এখন পরিবারের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যারা বাইরে রয়েছে 19 জন, তারা ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে এবং সেই ভিডিও ভাইরাল। পরিবার ঘুমোতে পারছে না, মেয়ে চলে গেছে, তারপরেও তারা নিশ্চিন্তে ঘুমোতে পারছে না, তারা বিপদে। আর অভিযুক্ত যারা, তারা পালক। মেয়েটির মা যা বলেছে সবাই শুনেছেন। অভিযুক্তরা পাড়ার, তাদের বাড়ির মাথায় সব তৃণমূলের ঝান্ডা উঠছে, ব্যাস 7 কোণ বাপ। তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, তারা এখনো ধমক দিচ্ছে, এখনো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কিছু জানে না, পুলিশ কিছু ধরে না। পুলিশ একেবারে সেবাদাস হয়ে গেছে। পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশ চোখ বন্ধ করে রেখেছে। আসলে দুষ্কৃতীদের পাশে পুলিশ এবং তার মাথায় পুলিশ মন্ত্রী থাকলে যা হয়, এ নিন্দার কোনো ভাষা নেই। সালের পোস্টপোল ভায়োলেন্স 5 বছর হতে চলল, 4 বছর প্লাস। অ্যাকিউজড নাম্বার 1 এতদিন পরে গ্রেপ্তার হলো। কি করছে সিবিআই? রাজ্যের সরকার এবং শাসক দল লুকিয়ে চুরিয়ে রেখেছে, না বুঝবার কোনো কারণ নেই। তো সিবিআই বা করেটা কি? পুলিশও করবে না, সিবিআইও করবে না। অ্যাকিউজ নাম্বার 1 তাকে যদি গ্রেপ্তার করতে 4 বছরের বেশি সময় লাগে, তাহলে মানুষ জাস্টিস পাবে কি করে? পোস্টপোল ভায়োলেন্সে যারা অভিযুক্ত তাদের পাশে শাসক যেমন রাজ্যের, তেমন সিবিআইও বটে।